নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চিচিঙ্গা চিংড়ির একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিচিঙ্গা চিংড়িতে আমরা অনেকেই অনেকভাবে বানাই, কিন্তু আমি আজকে কীভাবে বানাই তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি এখানে দুটো চিচিঙ্গা কেটে নিয়েছি লম্বা করে, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের আলু, সেটাকেও আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি লম্বা করে। দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন কুচি। আর চিংড়ি মাছ তো থাকবেই, যেহেতু চিংড়ি মাছের সাইজগুলো আমার বড় ছিল বলে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। ধুয়ে ভালো করে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। কোনো রকম বাটা মশলা ছাড়াই আমি এই চিংড়ির রেসিপিটা রান্না করে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি আপনারা এইভাবে রান্না না করে থাকেন তাহলে একবার রান্নাটা করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। এবার গরম জলে আমি ধুয়ে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম। জলটা এবার ফুটে উঠলেই আমি এখান দিয়ে চিচিঙ্গাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। খুব বেশি সিদ্ধ করব না, জলটা ফুটে উঠলেই আমরা চিচিঙ্গাগুলোকে তুলে নেব, নাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে এটা নরম হয়ে যাবে রান্না করতে করতে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার সর্ষের তেল গরম করে নেব ভালোভাবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা যে আলুগুলো সেগুলি আমি প্রথমে ভেজে নেব। আমি কিন্তু চিচিঙ্গাগুলোকে সেদ্ধ করার সময় আমি নুন বা হলুদ কিছুই ইউজ করিনি। গ্যাসের আগুনটা বাড়িয়ে রেখেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। হালকা লাল করে আলুটাকে ভাজবো, যেন কড়া ভাজা না হয়ে যায়। হালকা লাল হয়ে আসলে আলুটা সিদ্ধও হয়ে যাবে আর একটা লাল ভাবও চলে আসবে। এই অবস্থাতেই আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা রসুনগুলোকে ভেজে তুলে নেব। রসুনগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটো ছোটো পিস করে নিয়েছি কেটে। রসুনগুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নেব। যেহেতু কোনো রকম বাটা মশলা আমি ইউজ করছি না, তাই আমি এর মধ্যে সামান্য রসুন কুচি ভেজে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর রসুন ভাজা হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। আর চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই আমি হালকা অল্প একটু ভেজে নিয়েই চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে। খুবই সহজ ও সাধারণভাবে আমি এই চিংড়ির রেসিপিটা করছি। কেটে রাখা পেঁয়াজগুলো এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের আগুন কিন্তু বাড়ানোই থাকবে। তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল ও নরম হলেই আমরা এটাকে আর তুলে নেব না, কড়াইয়ের মধ্যেই রেখে দেব। দিয়ে আমরা জল থেকে তুলে ছেঁকে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদমতো নুন, হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার চিচিঙ্গাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করব। এবার গ্যাসের আগুনটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-10 মিনিটের জন্য রান্না করে নেব। কিছুটা চিচিঙ্গা নরম হয়ে আসলে আর একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আগের দিয়ে ভেজে তুলে রাখা সব আলু, চিংড়ি মাছ ওগুলি সব একে একে দিয়ে দেবো এর মধ্যে। আর তার সাথে আমি একটু সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি।
এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, যেহেতু এটা একটু ভাজা ভাজা রেসিপি, ঝোলের রেসিপি না, তার জন্য গরম ভাতে এটা খুব ভালো যাবে। সব কিছু দিয়ে আবার গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রান্না করে নেব। খুবই সহজ একটি রেসিপি এটা। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। তারপর আমি অল্প একটু তুলে দেখে নিয়েছিলাম নুন মিষ্টিটা স্বাদ। আমি সব রান্নাতেই রান্না করে একবার নুন মিষ্টির স্বাদটা দেখে নিই, যদি কোনো কিছু কম বেশি হয় তখন আবার আমি দিয়ে দিই। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিচিঙ্গা চিংড়ির এই রেসিপিটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন।